খিদে পুজিব খিদে পুজিব ভগবান। খিদে পুজিব ভগবান ভগবান। খিদে পুজিব ভগবান। আজকের রাম কথায় সবাইকে প্রণাম জানাই। আজকের কথাতে শিবজির বিবাহের প্রস্তুতির কথা বলবো। তুলসীদাস গোস্বামী আদিকাণ্ডে 88 নম্বর দোহা থেকে শিবজির বিবাহের যে প্রস্তুতির কথা সেটাই আজকে বলবো। শিবজি ধ্যানে আছেন। যত দেবতারা শিবজির কাছে পৌঁছেছেন সকল সুরণ্যকে হৃদয় অস শঙ্কর পরম উৎসাহ। শিবজিকে সব দেবতাদের পক্ষ থেকে ব্রহ্মাজি বলছেন যে হে ভোলে বাবা, দেবতাদের ইচ্ছা হয়েছে যে আপনার বিবাহ নয়ন ভরে দেখবে। নিজ নয়নন্নি দেখা চহি নাথ তোমার বিবাহ। তোমার বিবাহ দেখার ইচ্ছা হয়েছে। সব দেখি ভরে লোচনা সই কছু করাহু মদন মোদমচন। সীতারাম 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 সীতারাম। কামুঝারি রতি কহু বরুদুল্হা কৃপা সিন্ধু ইয়তি ভল কিন্না। সীতারাম সীতারাম। দেবতারা বলছেন ভোলে বাবাকে যে আপনার বিবাহের উৎসব আমরা দেখতে চাই, কিন্তু আসলে দেবতাদের শিবজির বিবাহ দেখার উৎসাহটা বেশি ছিল না। ওনারা নিজের তাগিদে এসেছেন, ওনারা নিজের কাজে এসেছেন। তারকাসুর দেবতাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার চালান, আর তারকাসুরের বর ছিল শিবজির ঔরসে
যে ছেলে জন্মাবে সে ছাড়া তারকাসুরকে কেউ মারতে পারবে না। তাহলে দেবতারা এসেছেন নিজের তাগিদে, কিন্তু সেটা বলছেন না। ওনারা শিবজিকে বলছেন যে আপনার বিবাহ আমরা দেখতে চাই। তুলসীদাস গোস্বামী এই জন্যে দেবতাদেরকে স্বার্থপর বলেছেন। উনি বলেছেন উঁচ বসতি নিচ করতুতি। অনেক সময় নিজের স্বার্থের জন্য দেবতারা নিজ কাজও করেছেন নিজের স্বার্থপূর্তির জন্য। তুলসীদাস গোস্বামী সন্তদেরকে দেবতাদেরও উঁচুতে স্থান দিয়েছেন। যার জীবন সে এই মরলোকের মানুষ হতে পারেন, যদি নিজের জীবন পরের হিতের জন্য উৎসর্গ করে দেয়, সামান্য নিজের স্বার্থ দেখে না, তো সেই সন্তকে তুলসীদাস গোস্বামী দেবতাদের থেকেও উচ্চে স্থান দিয়েছেন। আর এমনিতেও দেবতারাও জীবাত্মার মধ্যেই পড়ে। এককোষী অ্যামিবা থেকে ব্রহ্মাজি পর্যন্ত সম্পূর্ণটাই জীব আত্মা। সে দেবতা হতে পারেন, অসুর হতে পারেন, মানুষ হতে পারেন, যে কোনো জীব হতে পারে, সবটাই জীবাত্মা। পরমাত্মা একজন, ভগবান এক, বাকি সব জীবাত্মা। তবে দেবতারা উন্নত ধরনের আত্মা। এই জগতের মানুষও দেবত্বে উন্নীত হতে পারে। देवता यानी देने वाला, मांगने वाला नहीं, देने वाला। देने वाले को देवता कहा जाता है। तो আমার চাই, আমার এটা নেই, আমার সেটা নেই, বিভিন্ন মন্দিরে দেবস্থানে মানত যদি আমরা করে বেড়াই, তাহলে সেটা দেবত্বের লক্ষণ নয়। দেবার মানসিকতা যদি কেউ অর্জন করতে পারেন, তিনিই দেবত্বে উন্নীত হন। এই হলো তো দেবতাদের এই কথাকে, যে আপনার বিয়ে দেখতে চাই, ওনার পরিষ্কার বলছেন না যে আমরা বিপদের মধ্যে আছি, সংকটের মধ্যে আছি, আর ওই সমাধান আপনার বিয়ে না হলে আমাদের হবে না, সেটা ওনারা বলছেন না। ওনারা বলছেন নিজ নয়নন্নি দেখা চহি না তো তোমারও বিবাহ, এই কথাটি বলছেন। सुनिविधि विनाय समुझि भुवने ऐसे हवो कहा सुख माने तब देवन्ना दुम्भु भी बजाए बरसाही सुमन जय जय सुध गाई यवसरु जाने सप्त ऋषि आए तुरत ही विधि गिरी भवन पठाए। শিবজি দেবতাদের কথা শুনলেন,
তবে শিবজি তো আগেই ঠিক করে রেখেছেন, উনি মা পার্বতীর প্রেম পরীক্ষা নিয়েছেন আর রামজির কাছে অনুমতিও পেয়ে গেছেন। রামজির অনুমতি পাওয়ার পরে শিবজির আর অন্য অনুমতির অপেক্ষা করবেন না, উনি অনুমতি পেয়ে গেছেন। তাই দেবতাদেরকে উনি বললেন এ সেই হো, ऐसा ही होगा। ঠিক আছে, আপনারা যখন বলছেন আমার বিবাহ দেখতে চান, তাহলে পার্বতীর সাথে আমি বিবাহে রাজি আছি। তব দেবন্য দুন্দুভি বাজাই, দেবতাদের খুশি হয়ে গেল, শিবজির বিবাহ হবে, শিবজির ছেলে ওনার ঔরসে আসবে, আর আমাদের কাজ হবে, আমরা ওই অসুরের হাত থেকে মুক্তি পাব। এই সময়ে সপ্তর্ষি যারা বিবাহের কাজ সমাধা করবেন তারা চলে এলেন। ব্রহ্মাজি তাদেরকে গিরিরাজের ঘরে পাঠালেন। গিরিরাজের ঘরে যাওয়ার আগেই সপ্তর্ষি আবার মা পার্বতীর কাছে গেলেন, গিয়ে মা পার্বতীকে বললেন যে মা গো, এবার তুমি ঘরে যেতে পারো। তুমি যে উদ্দেশ্যে তপস্যা করছো শিবজিকে স্বামীরূপে পাওয়ার জন্য, তুমি নিজের বাবার কাছে চলে যাও, আর রাজভবনে চলে যাও, শিবজি বিয়েতে রাজি আছেন। তো আজকের কথা এইটুকুই বলছি। প্রেম, মা সতী পাস করেছেন প্রেমের পরীক্ষায়। তাই প্রেম মানুষের মধ্যেও থাকে, আর যেটা দৈবিক গুণ। প্রেম মানুষকে দেবত্বে উন্নীত করে। তুলসীদাসী রামায়ণ, প্রেমেরই চাষবাস হয়। যেমন যেমন কথা এগোবে আপনারা বুঝতে পারবেন তুলসীদাসী রামায়ণ প্রেমেরই চাষবাস হয়। আর যারা সন্ত হয় তারাও প্রেমকেই নিয়ে চলেন। এই বলে আজকের কথা এখানেই সমাপন করলাম। জয় শ্রীরাম।